নির্বাচিত সেক্রেটারি 50 লাখ টাকা খরচ করিয়েছি মিয়া, পরে বিএনপি সেক্রেটারি আমনে কোন পলাশাকে। আমাদের দেশে যে দল যখন ক্ষমতায় যায় ওই দলের নেতাকর্মীরা তখন চাঁদাবাজি করে। এখন চাঁদাবাজি করবে না কেন বলেন তো আমারে? কেন সেই ব্যক্তি চাঁদাবাজি করবে না, সেই দলের নেতারা চাঁদাবাজি করবে না? পৌর বিএনপির সাধারণ সম্পাদক হইতে যদি 50 লাখ টাকা খরচ করতে হয়, ওই ব্যক্তি এই পদে যাইয়া চুরি করবে না, ডাকাতি করবে না, চাঁদাবাজি করবে না, তো করবেটা কি? এই দেশে পদ পদবি বিক্রি হয়, যোগ্যতায় হয় না। তার উপরে যে নেতা আছে, তার উপরে যে নেতা আছে, সেই সব নেতাদেরকে টাকা দিয়া এরপরে পদ কিনতে হয়। তো সে ওই পদে যাওয়ার পর তো চাঁদাবাজি করবেই। আমরা যদি সারা দিনও চাঁদাবাজির বিরুদ্ধে কথা বলি, দখলবাজের বিরুদ্ধে কথা বলি, লাভ হবে না তো। কারণ ওই ব্যক্তি 50 লাখ টাকা দিয়ে ওই পদে গেছে, কারণ সে ওখান থেকে 50 কোটি টাকা লাভ করবে। 50 কোটি টাকা লাভ করবে, তার জন্য সেই 50 লাখ টাকা খরচ করছে। তো কেন চাঁদাবাজি করবে না? কেন করবে না আমার একটু বলেন। এই হলো আমাদের দেশের অবস্থা। এই দেশে চাঁদাবাজির বিরুদ্ধে যদি সারা জীবনও কথা বলি, তাও চাঁদাবাজি বন্ধ হবে না, বন্ধ করতে আমরা পারবো না। যতদিন পর্যন্ত পদ পদবি যোগ্যতার ভিত্তিতে না হইয়া টাকায় বিক্রি হবে, যোগ্যতায় পাওয়া যাবে না, ততদিন পর্যন্ত চাঁদাবাজি বন্ধ হবে না।